বন্ধ করে দাও। এটা কোনোভাবে যেভাবে যখন আপনি বললেন এখন যে তারপর থেকে টাইমটাও দিলেন না এবং ওই কানেকশনের ডিসকানেক্টেড এটা আমরা স্বার্থও বলি না, যেহেতু এরকম হচ্ছে যেহেতু এরকম একটা সমস্যা হচ্ছে একটা জীবন আমাদের এরকম মনে হয় ইষ্ট লোক রিজাল্ট বন্ধ করে রাখতে বলছে, তাও বুঝা ঠিক আছে এটা টাইমটা এটা চলবে। এটা কিছুই নাই। এখন আমি এখানে একটা বড় একটা সাইনবোর্ড লাগাতে বলছি, প্যানা দিয়ে বড় একটা সাইনবোর্ড। আমি আমার একটা ছেলেকে বলছি, সে করেছে কি ওইটা না করে এইটা ছিল, এটা হচ্ছিল না, এখন এইটা কাউকে দিয়ে একটু ঠিক করাইছে। কাকে দিয়ে ঠিক করাইছে এটাও আমি জানি না। যখন আমরা বলছি যে এটা ঠিক করে এটা যদি হয়ে যায় স্যার তাহলে তার বানাতে হচ্ছে না। আমি বলছি দেখো তাহলে ঠিক আছে, এটা চলতেছিল না, এতদিন বন্ধ হয়েছে, আজকেই ঠিক হচ্ছে। ঠিক আছে, তাও যখন ঠিক হলো আপনাদের কেন কি আসছে কি না বলছে যে স্যার শুধু মনোরঞ্জন স্কুল সেন্টারের নাম আসবে আর আপনাদের 3 জন ডাক্তারের নাম আসবে। আমি বলছি এটা কি ঠিক, মানে এখন ঠিক হবে তো এটা? ও তখন বলছে হ্যাঁ স্যার এটা ঠিক। আমাদের কে ঠিক করতেছে এটা? বলছে এখানে জীবননগরে একজন পারে মুকুল কম্পিউটার এবং ও যাচ্ছে ওর মাধ্যমে ঠিক করে দাও। আমাদের না এসব বললো তো ডিভাইস না, এসব বাদ দাও, আমাদের ইচ্ছা মতো যখন হবে তখন পেন ড্রাইভ করা যায় কিনা। তো ও বললো যে না পেন ড্রাইভে হবে না, এটা ওই সিস্টেম নাই, ভুল দিতে হবে। আমরা দেখো শুধু এই 3টা লেখা ছাড়া অন্য কোনো কিছু আসবে না তো, টাইম সব বাদ দেবো, টাইম সব বাদ দিয়ে দেবো, কিছু এই 3টা লেখা ছাড়া কিছু আসবে না। আমরা ঠিক আছে যদি এটা হয় তাহলে পরে না তাহলে তুমি এটা করতে পারো, যদি কিন্তু এই 3টা লেখার বাইরে কিছু যদি না আসে। এখন ও করে আজকেই ঠিক করছে, ঠিক করে কখন লাগাইছে এটাও আমি জানি না। তারপরে তো আমরা ঈশান নামাজের সাথে তাই না, এটা আজকে 27 রাত, আপনার সবাই জানেন তাই নামাজ পড়তে এর ভিতরে কি করছে সাথে সাথে কি এখানে কি এই সংকট। আমি যখন গেছি তখনও দেখছি যে মনোরঞ্জন সেন্টার লেখাটা আসছে শুধু এইটুকু। আজকে এই বিকাল 5টা 5:30 নাম বললেন মুকুল কম্পিউটার, এটা আমি জানি না, আমি চিনি, ওই যে করেছে সে বলতে হবে। আপনি বললেন যে আপনাকে নিষেধ করা হয়েছে ডিজিটাল বোর্ডটা খুলে ফেলার জন্য, এটা তো মনে হয় প্রশাসন থেকে মানে বলছিল। হ্যাঁ ওই সময় বলছিল তো খুলে রাখছি, খোলাই তো সেটাই তো, এখন ওটা তো খোলাই আজ কি মানে এইটা ফির আজ ওটা খোলাই ছিল, ওই গ্যারেজ পড়েছিল, এটা গ্যারেজই পড়েছিল, কথা বলছে এটা গ্যারেজই পড়েছিল। এইটা থেকে এরকম যদি হয় এটা জাস্ট পুরো আজকেই। এবং ওরা হচ্ছে যে যেহেতু একটা বোর্ড আমাদের অ্যাক্টিভেট নেই, যাতে অন্ধকার থাকে তোমরা একটা বোর্ড একটা জাস্ট শুধু একটা সাইন বোর্ড দেবে, শুধু নাম দিয়ে একটা পেনা দিয়ে একটা সাইন বোর্ড দেবে, এটা এতটুকু। তাছাড়া তো এত প্রশান্ত এইটা করছে। এবং ওখানে কিন্তু আমি জানি না নামাজ পড়ে নামাজের ভিতরে যে অচেতন পুলিশ ওরা অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু ফোন তো সাইলেন্ট করা। আর হুজুর আজকে যারা নামাজে ছিল তারা জানে 28 মিনিট দোয়া হয়েছে। 28 মিনিট দেওয়ার ভিতরে তো আর আমরা এটা খেয়ালই করি না। আমি নামাজ থেকে বের হচ্ছি তখন আপনাদের ম্যাডাম ফোনটা আমি পকেট থেকে বের করেছি, দেখতে যে দেখি কোনো মিস কল টল আছে কি না। তখন যেহেতু 2 ঘন্টা যেটা আমি 2 ঘন্টার বাইরে ঘাটতে গেছি। এখন সর্বশেষ কি ব্যবস্থা নিচ্ছেন? এই না এটা একদম চিরতরে বন্ধ হয়ে যাবে পুরো বোর্ড। এখন ওই যে লোক আসলে খুলে এটা একদম কোনোদিনই এটা এখানে চলবে না। আমি বলেছি প্যানা দিয়ে করতে, শুধু একটা জাস্ট প্যানা দিয়ে একটা সাইন, প্রতিষ্ঠানের নামটা শুধু প্রতিষ্ঠানের নাম লিখে দাও, এই বোর্ড আর কোনোদিনই এখানে চলবে না। ব্লগ স্যার ভালো খাবার নির্মাণ করলে ব্লগ তোমরা এখানে বঙ্গবন্ধুত্ব রয়েছে।